দান করুন, কিন্তু কুপাত্রে দান করলে আপনাকে পস্তাতে হবে, বিপদে পড়তে হবে, আপনার ক্ষতি হবে। মঙ্গল তো হবেই না, পুণ্য তো হবেই না, আপনি পাপভাগী হবেন। অতএব দানের আগে পাত্রাপাত্র নির্বাচন করবার চেষ্টা করুন। শাস্ত্র বলছে, কুপাত্র দানাচ্চ ভবেদ দরিদ্র, দারিদ্র দোষেন করতি পাপানা পাপ প্রভাবাদ নরকং প্রয়াতি পুনঃ দরিদ্র ন পুনস্তু ভোগী। অর্থাৎ কুপাত্র দানাচ্চ ভবেদ দরিদ্র, কুপাত্রে দান করতে করতে আপনি দরিদ্র হয়ে যাবেন। কোনো ফিডব্যাক সেখান থেকে আপনার আসবে না, কোনো প্রতিদান আপনি পাবেন না। সে প্রতিদান সবসময় দ্রব্যের হয় না, আন্তরিকতারও হয়। কিন্তু কুপাত্রের কাছ থেকে যে দান পাবার যোগ্য নয়, কোনো প্রতিকার, কোনো প্রতিদান আপনি তার কাছ থেকে কোনো দিন পাবেন না। আর এই দান করতে করতে যে দারিদ্র্য আসবে, সেই দারিদ্র্য থেকে উঠবার জন্য আপনাকে পাপাচরণ করতে হবে, কারণ আপনি তো সেই দারিদ্র্য অভ্যস্ত নন। এই দারিদ্র্য আপনাকে পাপ করাবে, এই পাপ আপনাকে নরকে নিয়ে যাবে। পাপ প্রভাবাদ নরকং প্রয়াতি, পাপ করেছেন, নরকে যেতে হবে। দান করতে গিয়ে আপনি দরিদ্র হলেন, দারিদ্র দোষ থেকে মুক্ত হতে গিয়ে আপনি পাপ করলেন, পাপ আপনাকে নরকে নিয়ে গেল। পুনঃ দরিদ্র ন পুনস্তু ভোগী, এখানে শাস্ত্রের একদম মোক্ষম কথাটা বলে দিলেন। আর পরের জন্ম আপনি ওই দরিদ্র হয়েই জন্মাবেন, আর সেই দারিদ্র দুঃখ আপনাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। তাই দান করুন, কিন্তু পাত্রাপাত্র বিচার করে দান করতে হবে। নির্বিচারে দান সনাতন ধর্ম কোনো দিন স্বীকার করেনি, আর করেও না। তার ফল বিষময়।